অনেক ঘোরার পরে ফাইনালি আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে এসে পৌঁছালাম। জানো তো, আমরা ভেবেছি গিয়ে আমরা হোটেল পেয়েই যাব, কিন্তু যাওয়ার পরে না হোটেল আমরা পাচ্ছিলামই না। বেশিরভাগ হোটেলগুলোতেই কাজ হচ্ছিল। আর আমরা এসেছি তারাপীঠ মায়ের কাছে, মায়ের দর্শনে। আর সামনেই আসে কৌশিকী অমাবস্যা, সেই জন্য সব হোটেলগুলোতে কাজ হচ্ছে। আর সেই দিন নাকি মাকে সাধনা করে পেয়েছিল। আমরা যে হোটেলে আছি এখান থেকে মায়ের মন্দিরে যেতে মাত্র 2 মিনিট লাগবে। আর তোমাদের কমেন্টগুলো দেখে আমি বুঝতে পারলাম যে তারাপীঠ থেকে তোমরা আমাকে অনেকেই দেখো। জানো তো, অনেকের সাথেই আমার দেখা হয়েছে। আর যারা বলছো আগে একবার বলতে পারতে যে তুমি তারাপীঠ এসেছো, তাহলে তোমার সাথে দেখা হয়ে যেত। এর পরে গেলে আমি অবশ্যই তোমাদের জানাবো। আর এদিকে সারাদিন পর বিকেল 5টার সময় এখন আমরা খাবো। তো হোটেল থেকেই একটা ভেজ থালি অর্ডার করা হয়েছিল। আর আজকে সারাদিনে বাইরের আওয়াজে আনভিও ভালোভাবে ঘুমোতে পারে, তো রুমে এসে বিছানা পেয়েছে, ও সুন্দর ঘুমিয়ে গেছে। ও তো ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি আনভির ড্রেস আরো কিছু নোংরা হয়ে গেছিল, সেগুলো আমি কেচে দিয়েছি। তারপরে আমি আর আনভির পাপা আনভির জন্য বানাচ্ছি খিচুড়ি। বাড়ি থেকে চাল ডাল সবজি সবকিছু নিয়ে এসেছিলাম। আর সাথে তো রয়েছে আমার এই ইলেকট্রিক কুকার, যেটাতে আমি খিচুড়ি বানাবো। এই ইলেকট্রিক কুকারটা আমার এই 2 দিনে খুব কাজে লেগেছে। জানো তো, ঘুম থেকে উঠলে এই খিচুড়িটাই আনভিকে খাইয়ে দেবো, আর এটাই ওর রাতের ডিনারেও হয়ে যাবে। যদি ও খেতে চায় তাহলে, আর না হলে তো না।